পুরুলিয়ার ঐতিহ্যময় ভ্রমণ। হাই বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। পুরুলিয়ার দ্বিতীয় দিন আমরা যে ঘুরেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম দিন আমরা ঘুরেছিলাম মানে জার্নি করে, তারপরে একটু ঘুরে তারপরে আবার বিকালের দিকে ঘুরেছিলাম, আর দ্বিতীয় দিন সকাল থেকে আমরা বিকাল পর্যন্তই ঘুরেছিলাম। তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি, মন্দির আছে ওখানে, ওই মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমাদের সকালে বেরোনোর কথা ছিল, তো গাড়িটা খারাপ হয়ে যাওয়াতে 10টা বেজে গেছিলো। দেখো কত সুন্দর চারিদিকে, একদম পলাশে পলাশ। আরও আগে গেলে পলাশগুলো ভালো থাকতো। দেখো আমরা মন্দিরে চলে এসেছি। এই মন্দিরেরও অনেক কাহিনী আছে, যে রাম লক্ষ্মণ সীতা মা যে বনবাসে ছিল তখনই এই মন্দির মানে স্থাপিত হয়েছিল। তাই এই মন্দিরে দেখো সামনে অনেক মেলা টেলা বসেছে। এখানে না প্রচণ্ড দাম জিনিসের, কেননা আমাদের এই দিক থেকেই যায় সব জিনিস, বর্ধমান কলকাতা, তার জন্য সেরকম কিছু আনিনি। তো আমরা সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি। শিব ঠাকুর আছে, তবে অনেক ধরনের ঠাকুর রয়েছে, সীতা মা আছে। তারপরে এখানে না বেশিরভাগই সব রাম সীতা তারপরে ওইসবের পুজোই হয়। এখানে আলাদা দেখিনি আমরা কোনো সেরকম মন্দির টন্দির, সব এই মানে রাম সীতারই মন্দির আছে। আর এই দেখো শিব ঠাকুর। তো আমরা সবাই মিলে অঞ্জলি টঞ্জলি দিলাম, বেশ সুন্দর লাগলো পুজোটা দিয়ে, মনটা একটু হালকা হয়ে গেল। এখানে পুজো দেওয়ার নিয়মটাই কিন্তু একদমই আলাদা। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করেছি ওখানে, মুড়ি চপ ঘুগনি জিলেপি, খুব দারুণ খেতে। তারপরে দিয়ে যাচ্ছি আবার ঘুরতে, যা সুন্দর লাগছে না কি বলবো। ওখানে ফেমাস খাবার হলো ঘুগনি মুড়ি চপ, এটা কিন্তু অবশ্যই খাবে তোমরা গেলে, ভীষণ সুন্দর হয় খেতে। তো দেখো এখন আমরা চলে এসেছি জলবিদ্যুৎ কেন্দ্রের ওখানে। তো এখানে না অনেক জল থাকে, এখন অনেকটা জল কম আছে, খুব সুন্দর মানে জায়গাটা। ওখানে না গেলে এত রোদ্দুর ছিল, রোদ্দুরের মধ্যেও ভীষণ ভালো লাগছিল। আমরা যখন গেছিলাম ভয়ানক রোদ্দুর ছিল। তো দেখো আমার হাজব্যান্ডের বন্ধুরা, ছেলের বন্ধুরা, তাদের সব মাটা। তারপরে দেখো আবার ওখান থেকে আমরা আবার ব্যাক করলাম বরবুড়ি সীতাকুণ্ড গ্রামে। এটা একদম গ্রাম। এখানে দেখো যে সীতা মা যে জল পিপাসা লেগেছিল বনবাস থাকাকালীন, তখন এখানে রাম ঠাকুর মানে তীরভেদ করে যে মানে মাটি থেকে জল তুলেছিল, সেই 4টে এখনও পর্যন্ত জল থাকে এখানে, কখনোই জল মানে শুকায় না, সমানে জল থাকে, পাতাল থেকে জল উঠতেই থাকে। দেখতে না যা অপূর্ব, আর এই জলটা যা ঠান্ডা, মানে জলটা আমরা সব নিয়েছিলাম, পুজো হচ্ছিল ওখানে, প্রসাদ টসাদ দিয়েছিল, খুব সুন্দর। আর এখানে তারপরে আরেকটা গ্রামে এসেছি, এখানে সীতা মা বিশ্রাম নিয়েছিল, এখান দিয়ে যাচ্ছিল। তো এই বাড়িটা মাটির বাড়ি, ভেতরেও আমরা পুজো টুজো করেছিলাম। দেখো কত সুন্দর, মানে এত ঠান্ডা না এই ঘরটা, এত ঠান্ডা না দেখলে বুঝতেই পারবে না। এখানেও শিব ঠাকুরের পুজো হয়, দুর্গা মা, ওদেরই বাড়িটা খুব সুন্দর, মানে অনেক পুরনো। আর গাছটা ফুল গাছটা দারুণ না। তারপরে চলে আসলাম দেখো আমরা পাখি পাহাড়ে। এটাও পাহাড়, ধুধু মাঠ, মাঠ আর মাঠ, তারপরে দিয়ে পাহাড় ওই যে। আর আমার হাজব্যান্ড শুধু পাহাড়ের একদম মানে সেই সীমানায়, তারপরে নিচে চলে যাচ্ছে, সবাই বকা দিচ্ছে, ও তো একদম পাগল হয়ে গেছে এত সুন্দর দৃশ্য দেখে। আমরা বলছি যে একবার পা স্লিপ কাটলে আর কেউ কাউকে সাহায্য করতে পারবে না, উঠতেই পারবে না। ভীষণ খুশি সবাই মিলে। তারপরে কতগুলো সিঁড়ি পার হয়ে আমরা উপরে উঠলাম, ওই যে ওয়াচ টাওয়ারটা, ওগুলো উঠবো। ওখান থেকে না খুব সুন্দর দেখা যায় দৃশ্যটা, পুরো দৃশ্যটা ওখান থেকে খুব সুন্দর দেখা যায়। তো যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এভাবেই পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো তারপরে আমরা চলে এসেছি আবার আরেকটা জায়গায়, আমরা এখানে এসেছি মার্বেল লেক বলে, যাই হোক। তো এখানেও খুব সুন্দর জলগুলো না, এখানকার জলগুলো এত রোদ্রের মধ্যে না ভীষণ ঠান্ডা, যেহেতু চারিদিকটা পাথর পাথর,
তো এখানেও সব দেখো জল টল নিয়ে আর আসতেই চাইছে না। তারপরে চলে এসেছি ঝর্ণা পাহাড়ে। ঝর্ণা পাহাড় তো এত অসম্ভব সুন্দর, আমরা তো এখানে অনেক ঘন্টা ছিলাম, যাওয়ার আর ইচ্ছা ছিল না। পরে আমরা আবার ব্যাক করবো বাড়িতে, তার জন্য তাড়াতাড়ি করে আবার যেতে হয়েছে। সুন্দর দেখে শেষ করার মতো আরও ভিডিও ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ঝর্ণার জল খেতে কিন্তু দারুণ লাগে, আমরা সবাই ঝর্ণার জল খেয়েছি। তো খুব সুন্দর মানে দেখে শেষ করার মতো না। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। যতটুকু পেরেছি তুলেছি। ঝর্ণায় আমরা অনেকটা নেমেছিলাম, আমি আমার ছেলে সবাই নেমেছিলাম, সবাই এখান থেকে কেউ আসতে চাইছিল না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। আজকের পর্যন্ত এই পর্যন্তই। আজকে